ধন্যবাদ। সুন্দর প্রশ্ন। যারা বলেছে যে ট্রাক নাই, এটা তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে জিনিসটা বলেছে, কারণ তারা নিজেরাও জানে যে আমার ট্রাক আছে। আমার ট্রাক আমি দীর্ঘদিন যাবত এই ব্যবসার সাথে জড়াইছি। জড়ানোর পরে আমি এই ব্যবসার সাথে জড়াই এবং মালিক সমিতির সাথে মালিকদের সঙ্গে সর্বক্ষণ আমার সমন্বয় আছে, কাজ করি। যারা বলার জন্য বলেছে মূলত তারা নিজেরাও জানে যে আমার ট্রাক আছে। এবং আমার ট্রাকের ব্যবসা করেই আমি চলি। আজকে বেশ কয়েকটা গণমাধ্যমে আসছে যে এটা এক ধরনের কোন্দল তৈরি হয়েছে। বিএনপির কোন্দলটা মালিক সমিতিতে এসে পৌঁছাইছে। এই ব্যাপারে যেমন প্রথম আলো সহ অন্যান্য গণমাধ্যম আছে, এই ব্যাপারটা না, এটা আমাকে প্রথম আলো সাংবাদিক এবং সমকালের সাংবাদিক এই বিষয়টা আমার কাছে জানতে চেয়েছিল, আমি না করেছি। আমি তাদেরকে বলেছি না, এটা দলীয় কোনো কন্দলের বিষয় না। আর আমাদের যে মালিক সমিতি যেটা হয়েছে, আমরা যেটার মধ্যে লিটন ভাই সভাপতি, আমি সেক্রেটারি এবং শফিকুল ভাই কার্যকরী সভাপতি এবং আমাদের ৬৭ কমিটির সদস্য বিশিষ্ট যে কমিটি হয়েছে, এই কমিটিটা হয়েছে সম্পূর্ণ আপনার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যারা নেতৃত্ব দেয় তাদের বিচার বিশ্লেষণের মধ্যে দিয়ে আমাদের এই কমিটি এসেছে। এখানে বিএনপির কোনো গ্রুপিং, এখানে কোনো কার্যকারিতা নাই এখানে। আর আপনি জানবেন যে আমাদের টাঙ্গাইল থেকে 3টা কমিটি জমা পড়েছিল। সেই 3টা কমিটিকে তারা নিজেরা বিচার বিশ্লেষণ করে 3টা কমিটিকে এক কমিটি বানিয়ে তারপরে দিয়েছে, সবাইকে রেখে, সবাইকে খুশি করে তারপরে আপনি এখানে দিয়েছে। যারা সাংবাদিক সম্মেলন করেছে তারা একটা আমি বলবো যে যেমন আমার সভাপতি সাহেব বলেছে যে সাংগঠনিক সম্পাদক না সে সাংবাদিক সম্মেলন করার তো কোনো এখতিয়ারই নাই তার। সাধারণ মালিক হিসেবে যে কেউ যে কোনো দাবি করতে পারে, সেটা আমাদের অফিসে এসে আমাদের কাছে দাবি করবে। আমরা সভাপতি, সাধারণ সম্পাদক, আমরা এটার বিচার বিশ্লেষণ করব, তাদের বিষয়গুলো, তাদের দাবিগুলা। তো উনি তো আওয়ামী লীগের কমিটিতে দুইবার ছিলেন। তারপরে সেখান থেকে সে সাংগঠনিক বিশৃঙ্খলা তৈরি করে, দুর্নীতি করে, মানুষজনের সাথে দুর্ব্যবহার করে এবং তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে। আপনারা দেখেছেন, মিডিয়াতে ভিডিও আছে, সে চাঁদাবাজি করে। ওই ফুটপাতে যারা বসে গরিব মানুষ যারা ধরেন কুশাল বিক্রি করে, পিঠা বিক্রি করে, তারপরে আপনি ধরেন যে ছোট কাপড় চোপড় বিক্রি করে, সিজনের সময় যারা বিক্রি করে তাদের কাছ থেকে সে চাঁদা নেয়, এগুলা করে। এটা কিন্তু একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, আপনারা এটা জানেন। সুতরাং সে যারা আপনার সাংবাদিক সম্মেলন করেছে তাদেরই গাড়ি নাই। আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখবেন যে তাদেরই গাড়ি নাই। হয়তো ইতিপূর্বে ছিল, কিন্তু এখন বর্তমানে গাড়ি নাই। কিন্তু তারা মালিকবিহীন, তাদের গাড়ি নাই, গাড়িবিহীন তারা সাংবাদিক সম্মেলন করেছে। আমি মনে করি যে ওনারা কারো দ্বারা বাইস্ট হয়ে তারা সাংবাদিক সম্মেলনটা করেছে, জাস্ট আমাদের মান ক্ষুণ্ণ করার জন্য, আমরা যারা নেতৃত্ব দেই তাদের মান ক্ষুণ্ণ করার জন্য উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই সাংবাদিক সম্মেলন করেছে। ওখানে যারা সাংবাদিক সম্মেলন করেছে, ওখানে তো প্রকৃত ট্রাক মালিক আছে। ভবিষ্যতে কি মানে ওনারা মিলা সম্মিলিতভাবে একটা কমিটি করার ইচ্ছা আছে? ওনারা অবশ্যই সম্মিলিতভাবে এই কমিটিতে ওনারা আছে, ওনাদেরকে রেখেছি, আমরা সেন্ট্রাল থেকে ওনাদেরকে রেখেছি। আমরাও বলেছি, আমাদের কাছে আমরা সভাপতি সম্পাদক দুজনের কাছে অনুমতি নিয়ে বা পরামর্শ নিয়ে বা আমাদের কাছ থেকে জানতে চেয়ে আমাদের হাত দিয়ে এই কমিটিতে ওনাদেরকে অন্তর্ভুক্ত করেছিলাম। কিন্তু এখন ওনারা যেভাবে আমাদেরকে মান ক্ষুণ্ণ করলো এই কমিটিটা বিতর্কিত করার জন্য, অন্যদের প্রবঞ্চনায় ওনারা করেছে, সেজন্য আমরা চিন্তা করতেছি যে বিষয়ে নতুন করে ভাবতে হবে আমাদেরকে ওনাদের বিষয়ে। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।